গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসুস লাইফ। আজকে চলে এসেছি ওয়ার্ল্ড আইল্যান্ড দুবাই রিসর্ট আনন্তরায়। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এখানে আমি গেছিলাম আমার একটা কাজে, তাই খুব সুন্দর জায়গাটা দেখে তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভিডিওটা বানিয়েছিলাম একটা ছোট্ট মতো ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যারা নেচারকে খুব ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। দেখো, এখানে দুবাইয়ের মধ্যে তো এরকম একটা আইল্যান্ডও আছে, সেটা আমার প্রায় 1.5 বছর হয়ে গেল জানা নেই, অনেকেরই জানা নেই। এখানে ওয়ার্ল্ড আইল্যান্ডটা 2003 সালে ফার্স্ট কি বলবো বিল্ড হওয়া শুরু হয়, যেটা তোমার নাখিল প্রপার্টিজের আন্ডারে। তো এখন ওয়ার্ল্ড আইল্যান্ড কেন নামটা, এর মধ্যে 300টারও বেশি আইল্যান্ড আছে। আর তুমি যদি টপ ভিউটা দেখতে যাও, ওখান থেকে তুমি দেখতে পাবে পুরো একটা ওয়ার্ল্ড ম্যাপের মতো। Islands are located in such a manner that it will look like an world map. তো এখানে বোটে করে আসতে হয়। জুমেরা বিচের কাছে একটা বোট, কি বলবো, জেটি বোট স্টেশন আছে, সেইখান থেকে বোটে করে টাইম অনুযায়ী, এখানে আমি যখন এসেছিলাম, এখানের লোকেরাই বুকিং করে দিয়েছিল, মানে আমি যে কাজে এসেছিলাম তারাই বুকিং করে দিয়েছিল। সেই টাইমিং অনুযায়ী, বোটের টাইম আছে, সেই টাইম অনুযায়ী তোমাকে আসতে হবে। এটা হচ্ছে ফেরার সময় ফিরেছিলাম স্পিড বোটে। আসার সময় তো বোটে উঠবো, জলে কতটা যেতে হবে এই ভয়ে ব্যাগ থেকে, মানে আমি আর ফোন বের করে ভিডিও বানাইনি। আসার সময় বেশ ভালোই লাগছিলো, প্রচুর স্পিডে বোটটা যাচ্ছে, বুঝতেই পারছো। খুব ভালো লেগেছিলো, খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই সুন্দর মনোরম ভিউটা তোমরাও আমার সাথে এনজয় করো, বেশি কথা বলবো না। আর আমাদের ফেরার সময় টাইম লেগেছিল জাস্ট 10 to 15 মিনিটস। নর্মালি এই বোটের ইন্টারভাল টাইমগুলো সকালের দিকটা আছে মোটামুটি 1 ঘন্টার গ্যাপে। মানে বেসিক্যালি এই বোটগুলো যেটাতে করে আমরা এসেছিলাম, সেটাতে করে এদের হোটেলের এমপ্লয়িজরা আসে। হোটেলের এমপ্লয়িজদের একটা অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশনের বাস ছেড়ে দিয়ে যায় বিচের ওই বোট স্টেশন পর্যন্ত। সেই বোট স্টেশন থেকে বোটে করে ওরা রোজ ডিউটি আসে। থ্রিলিং এক্সপিরিয়েন্স রোজ, ওদের জন্য ব্যাপারটা কমন। আর আমরা এখন যে ফিরছিলাম সেটা একটা স্পিড বোটে করে ফিরছিলাম, এখানে কোনো এমপ্লয়িজ ছিল না, এটা একটা পার্সোনাল বোট। 2 জন পার্সোনালি বুক করেছিল হোটেলের ভিআইপি গেস্টদের জন্য, তাতে করে আমরা ফিরে চলে এসেছিলাম। নাহলে আমাদেরকে আরও 2-3 ঘন্টা ওয়েট করতে হতো। পাশেই দেখতে পাচ্ছ আরেকটা স্পিড বোট যাচ্ছে, এখানে এরকম রাইডও বোধহয় হয়। আমার তো ফার্স্ট টাইম যাওয়া, বেশি আইডিয়া বেশি নলেজ এটা সম্পর্কে নেই, কিন্তু আমি এই ভিউটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছি, আমার দারুণ লেগেছে যেতে। হোপ আরেকবার যাব, আর ইচ্ছে আছে যদি পারি ভবিষ্যতে ওইখানে গিয়ে একটা রাতি থেকে আসা। ব্যাপারটা কি, এটা সকালবেলা যাওয়া, একদিন থাকার জন্য ঠিক আছে, কিন্তু এরকম আইল্যান্ডের মাঝখানে বসবাস করাটা ইজ নট ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।